এই ভিডিওটা দেখো, তারপরে আমি কিছু বলছি। এই ভিডিওটা দেখো সবাই আগে। বাংলাদেশে অরাজকতা আবার সামনে। বাংলাদেশে ফের হিন্দু নিধন। শরিয়তপুরে খোকন দাস নামে এক হিন্দুর শেষ পর্যন্ত মৃত্যু হলো, কিন্তু মৃত্যু আজ হলেও তাকে কিছুদিন আগেই গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় তার গায়ে। আজ হাসপাতালে মৃত্যু হয় খোকন দাসের। আজ সকালে তার মৃত্যু হয়েছে। খোকন দাস বাংলাদেশের নাগরিক, কিন্তু তিনি হিন্দু। বাংলাদেশে আরো এক হিন্দু নিধন। আর কতজন হিন্দুকে এভাবে আগুনে জ্বালিয়ে দিয়ে দগ্ধে দগ্ধে মারবে বাংলাদেশের ইউনূস সরকার আর ইউনূস সরকারের যারা মদতপুষ্ট সেই জামাতিরা। একটার পর একটা ঘটনা ঘটছে। ইউনূস একেবারে পুতুল হয়ে বসে রয়েছেন, কিচ্ছু করার মতো ক্ষমতা তার নেই। এবং যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, একটার পর একটা উদাহরণ সামনে আসছে, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একেবারে স্পিকটি নট, চুপ করে রয়েছে। বাংলাদেশে ফের হিন্দু নিধন। শরিয়তপুরে খোকন দাস নামে এক হিন্দুর মৃত্যু। কিছুদিন আগেই তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। আজ হাসপাতালে মৃত্যু হয় খোকন দাসের। এতদিন ধরে এই ভয়ঙ্কর আগুনে জ্বলে যাওয়ার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা নিয়ে হাসপাতালে তিনি লড়াই করছিলেন, মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। আজ সকালে তার মৃত্যু হয়। দীপচন্দ্র দাসের পরে আবার এই যে খোকন দাস, ঘটনা একটার পর একটা ঘটেই যাচ্ছে। হিন্দু দেখে কি হিন্দুদের উপরে এতটাই অত্যাচার, তাদের কি একটাই দোষ যে ওই দেশে হিন্দু হওয়াটা তাদের বড় পাপ হয়ে গেছে, বা পাপ করে ফেলছে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে। ঠিক আছে না, কবে বুঝবে তোমরা হিন্দুরা এই সেকুলারিজম থেকে দূরে বেরিয়ে এসে কবে বুঝবে যে হিন্দুই তো মারছে কারা সেটাও ভালো করে জানো, বুঝতে পারো। ঠিক আছে, এই একের পর এক হয়েই যাচ্ছে, তো কাদের উপর অত্যাচারটা হচ্ছে সেটা তো বোঝার বিষয় আছে না। দেখে দেখি হিন্দুদেরই উপরে অত্যাচার, টর্চার, যত খুন খারাপি সব ওদের উপরেই যাচ্ছে। শান্তির ধর্মের লোকজন কি করছে এগুলো? হ্যাঁ, শান্তির ধর্মের লোক দেখতেই তো পাচ্ছ। তারপরও হিন্দু মানে একতা এখনও করছো না, এক হচ্ছে না, সব বিভেদ ভুলে। তাহলে তো হিন্দু ধর্মটা থাকবে না, সব যাবে। জাগো হিন্দু, জাগো, এখনো সময় আছে, জাগো। সব বিভেদ ভুলে এক হও, এখনো সময় আছে। আর কত হিন্দু ভাইরা, হিন্দু দাদারা জীবন দেবে, আর কত দীপচন্দ্র দাস, তারপরে এই যে খোকন দাস, তার ভিতরে তো কতগুলো হয়ে গেছে, তার মানে ঠিক ঠিকানাই নেই, কারণ সেগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ আসেনি। ঠিক আছে, তো জাগো হিন্দু, জাগো, এখনো সময় আছে। ঘুম ভাঙাও, জাগো, উঠো, গর্জে উঠো।